এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বারুইপুরে মেট্রো বাতিল এবং মেট্রো প্রসঙ্গে মাল্যবরের যে টুইট, সেই সমস্ত বিষয় নিয়ে ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সাথে সাথে জোট প্রসঙ্গ এবং 29 নম্বর ওয়ার্ডের পার্ক অভয়া ক্রসিং, এই সমস্ত বিষয় নিয়ে ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছেন শুনুন। কিছু বলবো না, তার কারণ এটা পার্টির সিদ্ধান্ত হবে। আর সেকেন্ড হলো, আমি তো দিল্লি পর্যন্ত পৌঁছইনি। যারা দিল্লি রাজনীতি করছেন তারা দিল্লিতে করুন, এবং আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের চেয়ারপারসন, তিনি এসব নিয়ে কথা বলেন। অমিত মালব্য বলছেন মেট্রো প্রজেক্টকে সহযোগিতা করছেন এবং আমি বুঝতে পারি না যে অমিত মালব্য কি এখন সরকারের মুখপাত্র হয়েছেন, উনি কি পজিশনে আছেন সরকারের আমি জানি না। সুতরাং ও কেন এইসব কথা বলছে জানি না। মেট্রো রেলের সাথে রোজ, প্রায় রোজ আমাদের কথা হচ্ছে, কেএমডিএ তরফ থেকেও কথা হচ্ছে, পৌরসভার থেকেও কথা হচ্ছে। পার্টিকুলার একদম ভেঙে ভেঙে মেট্রো প্রজেক্ট যেখানে যেখানে আমাদের সহযোগিতা চাইছে সেখানে করছে। সুতরাং মিথ্যা মালব্য কি বলছেন ওটার জবাব আমি সবসময় দেবো। সেটা তো পলিটিক্যাল, যেহেতু শাইনি ঘোষ জিতেছে, যেহেতু ওখানে মানুষ শাইনি ঘোষকে ভোট দিয়েছে, তাই যেরকম যে কারণে আমাদের 100 দিনের টাকা, আমাদের কী বলে ওটাকে, আবাসন, সব টাকা যে আটকে রেখে মানুষকে টাইট দিচ্ছে, এটাও সেই কারণে। ওখানে আমি যেহেতু শুনেছি যে প্রচুর খেলাধুলা করে বা ওইখানে ইউজের জন্য আমরা কিছুই তো ওখানে গ্রাসগুলোকে গ্রো করাতে পারছি না, মানে পার্ক বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। চারিদিকে স্লাম আছে, তো তারা চলে এসে ওটাকে নষ্ট করে দিচ্ছে। আমি কাউন্সিলরকে বলবো একটা উদ্যোগ নিয়ে যেতে। ডাস্টবিন হয়ে গেছে, ডাস্টবিন না, ডাস্ট বেরোচ্ছে এবং ওখানে পুরো নোংরা পাশাপাশি এর থেকে ফেলছে। অনেক পার্কই রক্ষণাবেক্ষণের অভাবে রীতিমতো ধুঁকছে আর কি। না, বেশিরভাগই পার্কই সবুজ হয়ে রয়েছে। দু একটা পার্ক সেরকম আছে যেখানে মানুষ সচেতন না বলে পাশাপাশি মানুষগুলো পার্কগুলোকে নষ্ট করছে। সেটা কাউন্সিলরের দায়িত্ব হচ্ছে সচেতনতা করা, এবং তার জন্য আমরা যে সহযোগিতা করা করব। আমি তো ওই পর্যন্ত পৌঁছই, আপনি যে পর্যন্ত আছেন সেই জায়গা থেকে সেখান দিয়ে আমার বলা নাম বলতে নির্ভয়ের নামে করার প্রপোজাল দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে অভয়ের নাম। সব থেকে সুবিধা কি জানেন, যাদের কাছে ওদের ডিম্যান্ড, সেটা হচ্ছে সিবিআই নিষ্ক্রিয়তা, সিজিওস কমপ্লেক্সটাকে নাম চেঞ্জ করা হয়েছে। কবিতা, একটা জিনিস আপনি সেদিনকে বক্তৃতাতে বলছিলেন যে বিভিন্ন জায়গায় আপনারা বা ঝাড়খণ্ডে তারা ঠিকমতো লড়ে, কিন্তু কংগ্রেস অনেক ক্ষেত্রে দুর্বল। তো এই যে ইন্ডিয়া জোটে আপনি ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করলে আমি এর মধ্যে আপনি বলছিলেন, আমি এই মধ্যে বলবোই না। তার কারণ হচ্ছে যে এটা টোটাল আমার দলের সিদ্ধান্ত, ইন্ডিভিজুয়াল আমি কেউ না এই ব্যাপারে। আপনি কি চান মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইন্ডিয়া জোটের মধ্যে? আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না, তার কারণ আমি আই এম নট অথরাইজড যে ন্যাশনাল ইস্যু।